হ্যালো বন্ধুরা, গরমের দিনে ফ্রিজ থেকে বের করা এক ফালি ঠান্ডা মিষ্টি তরমুজ ভাবলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফল হলো তরমুজ। এটি শুধু আমাদের তৃষ্ণাই মেটায় না, বরং এর রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্যগুণ। কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত তরমুজ খেলে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে? এমনকি দিনে ঠিক কতটুকু তরমুজ খাওয়া আপনার শরীরের জন্য নিরাপদ তা না জানলে পড়তে পারেন বড় স্বাস্থ্য ঝুঁকিতে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব তরমুজ খাওয়ার অবিশ্বাস্য কিছু উপকারিতা, অতিরিক্ত খেলে কি কি সমস্যা হতে পারে এবং প্রতিদিন ঠিক কতটুকু তরমুজ খাওয়া উচিত। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল আলোচনা যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নেই তরমুজে আসলে কি কি থাকে। তরমুজের প্রায় 92% অংশই হলো পানি। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে রয়েছে লাইকোপেন নামের একটি শক্তিশালী উপাদান, যা তরমুজের লাল রঙের জন্য দায়ী এবং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। চলুন তরমুজের উপকারিতাগুলো জানি আগে। 1 নম্বর উপকারিতা হলো হাইড্রেট থাকা। গরমে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায়। তরমুজে 92% পানি থাকায় এটি খুব দ্রুত শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে রক্ষা করে। 2. হার্টের সুরক্ষা। তরমুজে থাকা লাইকোপেন কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এতে থাকা সিস্টোলিন নামক অ্যামাইনো অ্যাসিড রক্তনালী প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। 3. ক্যান্সারের ঝুঁকি হ্রাস। গবেষণায় দেখা গেছে লাইকোপেন এবং ভিটামিন সি এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে। এটি বিশেষ করে পরিপাকতন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। 4. পেশির ক্লান্তি দূর করে। যারা নিয়মিত ব্যায়াম বা কঠোর পরিশ্রম করেন তাদের জন্য তরমুজ দারুণ উপকারী। তরমুজের রস খেলে ব্যায়ামের পর পেশির ব্যথা বা কামড়ানো দ্রুত কমে যায়। 5. উজ্জ্বল ত্বক ও স্বাস্থ্যকর চুল। তরমুজে থাকা ভিটামিন এ এবং সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে টানটান ও সতেজ রাখে এবং চুল পড়া রোধ করে। এবং 6. হজম প্রক্রিয়ায় উন্নতি। তরমুজে প্রচুর পানি এবং কিছুটা ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। তরমুজের এত সব উপকারিতা শুনে নিশ্চয়ই ভাবছেন, তাহলে তো রোজ ইচ্ছেমতো তরমুজ খাওয়া যায়। এখানেই কিন্তু ভুল। যে কোনো ভালো জিনিসেরই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চলুন জেনে নেই বেশি তরমুজ খেলে কি হতে পারে। 1 নম্বরে, অতিরিক্ত তরমুজ খেলে এতে থাকা লাইকোপেন এবং প্রচুর পরিমাণ পানির কারণে পেটে গ্যাস, বদহজম, পেট ফাঁপা এবং এমনকি ডায়রিয়া বা পাতলা পায়খানাও হতে পারে। 2 নম্বরে, তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি। তাই যারা ডায়াবেটিসের রোগী তারা যদি অতিরিক্ত পরিমাণে তরমুজ খান তবে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। 3 নম্বরে, বেশি তরমুজ খেলে শরীরে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। একে চিকিৎসা বিজ্ঞানে ওয়াটার ইনটক্সিকেশন বলা হয়। এর ফলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে, যা মাথা ঘোরানো, ক্লান্তি বা কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। 4 নম্বরে, তরমুজে প্রচুর পটাশিয়াম থাকে। পটাশিয়াম শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত পটাশিয়াম রক্তে জমা হলে তাকে হাইপারক্যালেমিয়া বলে। এর ফলে স্পন্দন অনিয়মিত হতে পারে এবং পেশি দুর্বল হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, দিনে ঠিক কতটুকু তরমুজ খাওয়া নিরাপদ? পুষ্টি বিজ্ঞানীদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 200 থেকে 300 গ্রাম কাটা তরমুজ নিশ্চিন্তে খেতে পারেন। সহজ কথায় মাঝারি সাইজের 1 থেকে 2 বাটি বা 2-3 ফালি তরমুজ আপনার দৈনিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তবে মনে রাখবেন, যদি আপনার ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে তবে তরমুজ খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং পরিমাণটি আরও কমিয়ে আনা দরকার। শেষ করার আগে ছোট্ট একটি বোনাস টিপস। তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল বা দুপুরবেলা। চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে তরমুজ না খেতে, কারণ এতে প্রচুর পানি থাকায় রাতে ঘন ঘন প্রস্রাবের ব্যাঘাত হতে পারে এবং আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া তরমুজ খাওয়ার ঠিক পরপরই পানি খাওয়া থেকে বিরত থাকুন, এতে পেটের সমস্যা হতে পারে।
তো বন্ধুরা, প্রকৃতি আমাদের যে নিয়ামত দিয়েছে তা পরিমাণ মতো খেয়ে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত না খেয়ে পরিমিত তরমুজ খান এবং এই গরমে সুস্থ থাকুন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি দিনে কতটা তরমুজ খান তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।